সকাল সকাল কাজকর্ম করে রেডি হয়ে যাচ্ছি মামা বাড়ি। মামা বাড়ি বলতে সেই ছোট্টবেলার কথা মনে পড়ে। তবে হ্যাঁ, আজ যাচ্ছি এক বিশেষ কাজে, আছে মামা বাড়িতে পুজো। তো আজকের ওয়েদারটা দেখো, বেশ মেঘলা। তো আমি আর আমার শ্বশুরমশাই দুজন মিলে যাচ্ছি। এই যে আপাতত চলে এসেছি, আর এই যে পুজো শুরু হয়ে গেছে। আর আমার সঙ্গে তোমরাও থাকো, সবার সঙ্গে পরিচয় করিয়ে দেবো। सर्वशक्ति समन्विते महे वस्त्राहिना देवी दुर्गे देवी नमस्ते पुष्पे नमः। পুজো তো এইদিকে শুরু হয়ে গেছে। এটা হচ্ছে আমার শ্বশুরমশাই, আর এখানে আমার মামিমা আর এক মামি মা সবাই মিলে কিন্তু পুজোর সব কাজকর্ম করছিল। এটা যে বাবা, আর এই যে ছোট্ট বুনি অলি, তোমরা এক্ষুনি দেখতে পাবে। আমরা তো চলে এসেছি মামার বাড়ি, তোমরা দেখেছো আজকে পুজো আছে। আর নিচে প্রচুর গাছ আছে, তোমাদেরকে অনেকবারই বলেছি দেখাবো, খুব ভালোভাবে দেখানো হয়নি। তো চলো দেখাই। এর একটা সজনে গাছ আছে, সারা বছর সজনে পাওয়া যায়। আর এই যে অলি বুনু বলবে কি কি গাছ আছে ওই বাড়িতে। এটা কি গাছ বলি যে এইটা এই গাছটা কি? এই গাছটা সুবর্ণরেখা আম গাছ। এটা কি 12 মাস হয়? সিজনেই হয়। এবছর হয়েছিল? ও এই দেখো, এটা কারি পাতার গাছ। এই যে অনেকটা বড়, এই দেখো কতটা বড়। এখান থেকে নিয়ে যাবো একটা। আর চারা তো বেরোয়নি না, চারা ডাল কেটে দিলেই হবে। এটা হচ্ছে তোমার যেটা দেওয়া থোকা দেওয়া হয় না, ওইটা। মামার বাড়িতে আজ পুজো ছিল শান্তি সস্তায়নের। আমার কাছে প্রত্যেক দিনের পুজো পার্বণ হলো ভগবানকে ধন্যবাদ দেওয়ার একটা মাধ্যম। এটা পার্সোনালি আমি মনে করি, কারণ প্রথমে ভগবানকে আমাদেরকে ধন্যবাদ দিতেই হবে, কারণ সুস্থ শরীরে আমরা জন্মেছি। সকাল হলে এই প্রকৃতি মাকে আমরা দেখতে পাই, নিজের কানে শুনতে পাই এবং নিজের কাজ নিজেই করতে পারি। মোটা মোটা হয় কিন্তু থোকা নয়। কি কালার এটা? লাল, দুটোই লাল। ও, আরো আছে অনেক গাছ। বাড়ির মধ্যে এরকম গাছ থাকলে বেশ ভালোই লাগে দেখতে। ওইখানে আর একটা সজনে গাছ আছে, এখানে মানি প্ল্যান্ট আছে, তারপরে এটা হচ্ছে মল্লিকা। আচ্ছা, মল্লিকা। মামা বাড়ি ভারী মজা কিলচর নাই, কথায় আছে তাই না? আমার ক্ষেত্রেও কিন্তু ব্যতিক্রম নয়। এই চলে এসেছি আজকে, আর দেখেছো গাছের মধ্যে পেয়ারা। আর আমার তো গাছগাছালি খুব ভালোই লাগে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। স্ট্রবেরি গাছ, আর এটা গাঁদা, এটা একটা ফুল, আর এটা খুব সুন্দর একটা ফুল। এই ফুল গাছটা আমি দেখেছি আগে। আর এটা হচ্ছে চন্দ্রমল্লিকা গাছটা, আর এইটা হচ্ছে হিমসাগরাম। এই দিক থেকে উপরে উঠেছে কাঁঠাল গাছ, এটা ওইদিকে দেখা যাচ্ছে না, অনেক ঝোপঝাড়ে আছে বলে দেখা যাচ্ছে না। পুজো শেষ হতে প্রায় 4:30-5টা বেজে গেছিলো, কারণ এই শান্তি সস্তানের পুজোটা কিন্তু এরকমই অনেকটাই সময় লাগে। তো খাওয়া দাওয়ার পর আমরা চলে এসেছিলাম বাড়ি। সেদিন পুরো দিনটাই ছিল মেঘলা। তো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলো না। ফিরছি নতুন কোনো ভিডিওতে, তোমাদের সঙ্গে আরও অনেক গল্প হবে। তোমরা কিন্তু এভাবেই পাশে থেকো।